এটা এটা আমার মনি। তুমি? মনি, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। মা, কে ইনি? তুমি চেনো এনাকে? কি হলো, কথা বলছো না যে? এটা এটা তাহলে আমার মেয়ে। মারে, আমি তোর অপদার্থ আব্বু। তোদের এখনো দেখবো বলে আমি এখনো বেঁচে আছি। তুমি চলে যাও এখান থেকে। ওগো, আমি কিছু করিনি। সেদিন তোমাকে ওই অবস্থায় রেখে যাওয়াটা উচিত হয়নি। মনি, ও মনি, তুমি এরকম করো না। আমাকে ক্ষমা করে দাও। ও ঠিকই বলেছে। আপনারা? আমি হচ্ছি ওর হতভাগা বাপ। এই লোকটা আবার এসেছে। নিয়ে যাও এই লোকটাকে। বৌমা, কে বৌমা? আমার একটাই পরিচয়, হাসির মা, কালেক্টর হাসির মা। মা, জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তোমার স্বামী আজ 25 বছর তোমার জন্য আর ওর মেয়ের জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো দোষ নেই, ওকে তুমি ক্ষমা করে দাও। মা, তুমি আব্বুকে ক্ষমা করে দাও। আব্বু, হে মুস্তাকিন, শুনলি? আমার মেয়ে আমাকে আব্বু বলেছে। হ্যাঁ শুনলাম। হে মা, আরেকবার আব্বু বল, বল না। আব্বু, হাই, মরো নাই। আমার আর কোনো দুঃখ নেই। চুপ করো, তুমি এসব কি বলছো? মনি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। মা, আব্বু, তোমরা সবাই যখন আছো, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বল। আমি সেলিমকে খুব ভালোবাসি। কি জ্বালা, এ তো বিরাট ফার্স্ট কাজ করছি। মনে হচ্ছে এবার আমার বিটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে নিয়ে আয় একদিন। ওই তো সেলিম। তোর মেয়ের চয়েস আছে, ছেলে মেয়ে গ্রামের সব থেকে ভালো ছেলে। তাই? হ্যাঁ। এসে জামাই। দাদু, নাতি জামাই পছন্দ তো? পছন্দ মানে খুব পছন্দ।